মহতী সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এই মুদরসার জালালপুর তৈয়বিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব হাফিজ আনসার আহমদ সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আজকে আমার হৃদয় অত্যন্ত খুশি যে এইরকম একটি মহৎ অনুষ্ঠানে আমি গৌতমকে দুই চারটি কথা বলার যে সুযোগ দেওয়া হয়েছে। তাই আমি প্রথমেই এই মাদ্রাসার কর্তৃপক্ষকে জানাই আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, কারণ মঞ্চে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন। আমি দুই চারটি কথা বলে আমার বক্তব্য রীতি টানব। প্রথমেই আমি বলি, আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস। এই দিন ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের এবং স্মরণীয় একটি দিন। আজকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমরা স্বাধীনভাবে এই দেশে বসবাস করতেছ, স্বাধীনভাবে পড়াশোনা করতেছ, স্বাধীনভাবে নিজের ধর্মকে পালন করতেছ, তোমরা স্বাধীনভাবে নিজের ভাষাকে প্রকাশ করতেছ, তোমরা স্বাধীনভাবে এই দেশে বসবাস করতেছ। এর পিছনে হাজারো হাজারো সংগ্রামীদের অবদান। এই স্বাধীনতা কিন্তু একদিনে আসেনি, এই স্বাধীনতা আনতে গিয়ে অনেক আপনার সংগ্রাম করতে হয়েছে, আত্মত্যাগ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, মুজাহাদা করতে হয়েছে। এর ফলে আজকে আমরা এই স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারছি। বিশেষ করে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও অনেক সংগ্রামীদেরকে, যারা দেশের জন্য কেউ আছেন নিজের দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন এই দেশকে স্বাধীন করতে গিয়ে। যখন ব্রিটিশ শাসন এই দেশের উপর অন্যায় অত্যাচার শুরু করেছিল, তখন প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। অনেক মানুষ কারাগারে গিয়েছে এবং আন্দোলন করেছেন, এরপরে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি ত্যাগ স্বীকার, আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করতেছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই ভারত দেশ হলো বৈচিত্র্যময় দেশ, ইউনিটি ইন ডাইভার্সিটি। অর্থাৎ এই দেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ বসবাস করে। এই জন্য আমরা একে অপরের ধর্মকে সম্মান করব, একে অপরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে আমরা মহব্বত করব, বড়দেরকে আমরা সম্মান করব। কোনো ধর্মকে আমরা কটূক্তি করব না, প্রত্যেক ধর্মকে আমরা সম্মান করব। কারণ দেখেন, আমরা যদি এই ভারতকে যদি সুন্দর ভারত গড়িয়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমরা একে অপরের পাশে দাঁড়াতে হবে। এই জন্য প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, কারণ তোমাদের মধ্যেও অনেক এই জায়গা থেকে পড়াশোনা করে তোমরা ভবিষ্যতে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আপনার বিজ্ঞানী হবে, কেউ প্রশাসনিক কর্মকর্তা হবে, কেউ আপনার সমাজসেবক হবে। কারণ এই বছর আমি রেজাল্ট দেখেছি যে অনেক হাফিজ ছাত্ররা আপনার নিট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ডক্টর হওয়ার জন্য যে সুযোগ পেয়েছে, অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত খুশির খবর আমাদের জন্য। এই জন্য তোমরা বিশেষ করে যারা মোবাইল ফোন ইউজ করো, আমি একটা কথা বলতে চাই, এই মোবাইল ফোন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিবে, এবং এই মোবাইল ফোন যদি আমরা সৎ ব্যবহার করি তাহলে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এই মোবাইল ফোন যদি আমরা খুব অপব্যবহার করি, এই মোবাইল ফোন আমাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত করে তুলবে। এই জন্য প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই দেশপ্রেম শুধু মুখ দিয়ে ভারত মাতা কি জয় বলার নাম নয়। একজন ছাত্র যদি মন দিয়ে পড়াশোনা করে, এটাও দেশ সেবা। একজন শিক্ষক যদি সততার সঙ্গে আপনার শিক্ষা দান করেন, এটাও দেশ সেবা হবে। একজন কৃষক যদি মেহনত করে, পরিশ্রম করে আপনার খাদ্য উৎপাদন করেন, এটাও দেশ সেবা হবে। একজন ডাক্তার যদি আপনার চিকিৎসা করেন ভালো করে, এটাও দেশ সেবা হবে। অর্থাৎ যার যার জায়গা থেকে সততার সঙ্গে কর্ম করলে এটা দেশ সেবা হয়ে যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসুন আমরা সবাই মিলে এই ভারতকে সুন্দর ভারত গড়ে তুলি, একে অপরের পাশে দাঁড়াই, এবং এই দেশ থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচারকে আমরা দূরে সরাই, কুকর্মগুলো আমরা দমন করি এবং সুকর্মর বিকাশ প্রকাশ করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।